আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম পাট শাক ভাজি। এভাবে পাট শাক ভাজি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এই পাট শাক ভাজি হলে আর কি লাগে বলেন তো? এই পাট শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায়, তবে শাক ভাজিটাই আমার কাছে বেস্ট মনে হয়। যারা পাট শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের এই শাক ভাজিটি। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। শাক ভাজির জন্য আমি এখানে পরিমাণ মতো পাট শাক নিয়েছি। আর পাট শাক ভাজির জন্য অবশ্যই নরম কচি পাতা নিতে হবে। আমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে 3-4টা আস্ত শুকনো মরিচ দিয়ে দেব। তারপর দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শাক। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি শাক ভাজি করে নেব। এখন শাকগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে সমানভাবে ভেজে নেব। পাট শাক কিন্তু পিচ্ছিল টাইপের, এই জন্য দলা পেকে যেতে পারে। এই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে শাকটাকে ভাজি করে নেব। এই পর্যায়ে এসে দিয়ে দেব লবণ। এখন শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখানে শাক থেকে যে পানিটা বের হবে তা আমি একেবারে শুকিয়ে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন আমার শাক কিন্তু একেবারে কমে এসেছে। বাজারে কিন্তু 2 ধরনের পাটের শাক পাওয়া যায়। একটা হচ্ছে তিতা পাটের শাক আর একটা হচ্ছে নর্মাল পাটের শাক। এই জন্য পাট শাক কেনার সময় অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন এটা তিতা কিনা। এই পর্যায়ে শাকটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা তুলে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। পাট শাকটা আমি অতিরিক্ত কড়া করে ভাজবো না, এতে করে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি এখানে কোনো হলুদ গুঁড়া দেব না। আমি শাকটাকে সবুজ রং রেখে ভাজি করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি শাকটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না শাকের গায়ের পানি না শুকিয়ে যায়। শাকটা একদমই কমে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। পাট শাক কিন্তু ভাজি করার সময় দলা পেকে যায়, এই জন্য শাকটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ছাড়িয়ে নিতে হবে, এতে করে শাকটা ঝরঝরা হয়ে যাবে। শাকের পানি আমি টানিয়ে নিয়েছি। এই তো আমার শাকটাও রেডি হয়ে গিয়েছে। আমার পাট শাক ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। শাক ভাজিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।